এক ঝাঁকানি শুরু হয়ে যাবে এই দুনিয়ার জমিনে। যখন ঝাঁকানি শুরু হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মানুষটা আশ্চর্য হয়ে তাকাই থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা বের করে দিবেন। আজকে আমরা দুনিয়ায় বসবাস করার জন্য, দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাসের জন্য কত পরিশ্রম করে যাচ্ছি বলেন তো। দিন রাত কত পরিশ্রম করতেছি। আমার মনে হচ্ছে যে এই দুনিয়ার জমিনে থাকতে গেলে 3 তলা বিল্ডিং করছি, আরেকটা কিভাবে উপরে উঠানো যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে আছি। কি বলে, বর্তমান দুনিয়ায় আমরা এই চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে আছি। কিন্তু সেই দিন এমন একটা দিন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনটা এমন হুকুম করব আমি আল্লাহ, এই দুনিয়ার জমিনটাকে কাঁপা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জমিনের ভিতরে যা কিছু লুকায়িত আছে সব কিছু জমিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু আছে, সোনা দানা হীরা মণি মুক্ত যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমে বের হয়ে যাবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানে উঠানো হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যা কিছু আছে সব কিছু উঠানো হবে এবং এই মানুষদেরকে আবার তাদের দেহগুলো দেওয়া হবে, তাদের মগজ দেওয়া হবে, তাদের যা শরীর আছে এইভাবে দেওয়া হবে। তারা আশ্চর্য হয়ে তাকায় থাকবে, এই জমিনের কি হয়ে গেল, জমিনটা কেন কাঁপতেছে, এই জমিনের এই সোনাদানা এই হীরামণি মুক্ত এগুলোর জন্য আমরা কত কষ্ট করছিলাম, এত কোদাল দিয়ে খুঁড়ছিলাম। আমি যদি আমার জীবন আদর্শে, আমার জীবন দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে এক টুকরা স্বর্ণ পাইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। স্বর্ণগুলো ভাসতে থাকবে আর মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই সময়ের লোকেরা ওয়াকালা, তারা বলবে আল ইনসান, ওই সময়ের লোকেরা বলবে মা লাহা, এর কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, এর ভিতরে এত সম্পদ লুকায়িত আছে, আল্লাহ তাআলা এত কিছু রাখছে, আর এটার জন্য আমরা কত অন্যায় কাজ করছি। এই সম্পদ অর্জনের জন্য আমরা কত অন্যায় নাফরমানি কাজ করছি। আমার মহান মালিক, আমার রবকে আমি ভুলে গেছি। আমার মালিক, যে মালিক আমাকে সৃষ্টি করলো, তার ইবাদত না করে এই সম্পদের পিছনে আমি ছুটছিলাম। আজকে এই সম্পদ আমার চোখের সামনে ভাসতেছে, এই সম্পদ আমার দ্বারা নেওয়া আর সম্ভব হচ্ছে না। তারা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল, তুমি আজকে দুনিয়ার মধ্যে এইভাবে কাঁপা শুরু করে দিলা, তোমার ভিতর থেকে এত কিছু যে ছিল এগুলো তো আমরা জানি না। জমিনকে প্রশ্ন করবে, জমিন তখন বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন খবর দিবে যে হে লোকেরা তোমরা শোনো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, আমার ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আজকে প্রকাশ করব মহান মালিকের নির্দেশে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, খবর দিবে, বার্তা দিবে আপনাকে আমাকে, আখবারহা, আপনার আমার জন্য খবর পৌঁছায় দিবে, আপনাকে আমাকে বার্তা দিবে যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন বলবে যে এতদিন তুমি আমার জমিনের উপর দিয়ে চলাফেরা করছিলে বান্দা, আমি জমিনের জবানটা আল্লাহ তাআলা দেয়নি, আমি জমিনের জবানটা আল্লাহ তাআলা দেয়নি। তুমি যত অন্যায় কাজ করে গেছিলে দুনিয়ার জমিনের মধ্যে, আমি জমিন সহ্য করে গেছিলাম। আমার বলার মতন আর তোমাকে পাকড়াও করার মতন কোনো ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দিয়ে দিয়েছেন, এই জবান দিয়ে দিয়েছেন। আমার জমিনের উপর দিয়ে চলতে গিয়ে তুমি কোন অন্যায় কাজটা করেছিলে, আমার জমিনের উপর দিয়ে চলতে গিয়ে দুনিয়ার ভোগ বিলাসের জন্য তুমি কোন ভাইয়ের হক নষ্ট করে দিয়েছ, এই হক নষ্ট করার বিপক্ষে আমি জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিব। পালানোর কোনো জায়গা থাকবে, বাঁচার কোনো উপায় থাকবে? আচ্ছা বলেন তো, যদি জমিনটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি যত কাজ করছি দুনিয়ার মধ্যে, যত অন্যায় কাজ করছি, আমার ভাইকে সরল সোজা পেয়ে তার হক আমি নষ্ট করে ফেলছি, আমার বোনের হক আমি নষ্ট করে ফেলছি, বোন আমার বাড়ির থেকে কান্না করতে করতে স্বামীর বাড়িতে গেছে, এই হক নষ্ট করে দুনিয়াটাকে আমি গড়ছি। কি বলেন, দুনিয়াটাকে আমি গড়ছি। এই জমিন যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন পালানোর কোনো জায়গা থাকবে, বাঁচার কোনো উপায় থাকবে? এরপরে জমিনটা বলতেছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব আমাকে হুকুম করেছে আজকে
আমার রব আমাকে নির্দেশ দিয়েছে, আমার প্রতিপালক যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মালিক আমাকে নির্দেশ দিয়েছে, তিনি আমাকে হুকুম করেছে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ যত অন্যায় কাজ করে গেছে সব কিছু আমি আল্লাহ তাআলার সামনে পটাপট বলতে থাকবো, জমিন বলতে থাকবে, বাঁচার কোনো উপায় নাই। তাহলে দুনিয়ার যে ভোগ বিলাস আর সুখ শান্তি আরাম আয়েশের জন্য এত কষ্ট করতেছি, এই জমিন যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি আর কোথাও যেতে পারবো? আর যদি এই চিন্তা করি যে একজন মানুষ যদি চিন্তা করে আমি যেই জায়গায় চলতেছি, যেই জমিন দিয়ে আমি হাঁটতেছি, যেই জমিন দিয়ে যাওয়ার পরে আমি মসজিদে আজান হচ্ছে, মসজিদে না এসে আমি বাজারের মধ্যে গেলাম, যেই মসজিদে আজান হচ্ছে আমার কানে আজানের ধ্বনি আসতেছে, আমি নামাজ আদায় করলাম না, আমি বাজারে গিয়ে সময়টা কাটাই দিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমি যে দুনিয়াটাকে গ্রাস করে, দুনিয়াটা যে আমাকে গ্রাস করে ফেলছে, এই দুনিয়া নিয়ে যখন আমি ব্যস্ত হয়ে গেলাম, এই মানুষ যদি চিন্তা করে যে এই জমিন তো আমার বিপক্ষে সাক্ষী দিবে, একজন মানুষ যদি চিন্তা করে যে আমি চলতেছি 5 ওয়াক্ত নামাজের সময় আমি মসজিদে যাচ্ছি না, কোরআন তেলাওয়াত হচ্ছে আমি সেটা শুনতেছি না, আজানের ধ্বনি আমার কানে আসতেছে, মসজিদে নামাজে যাচ্ছি না, একজন বান্দা সঠিকভাবে চলতেছে, আমি তাকে দেখে আমার হিংসা হচ্ছে, একজন জুব্বাওয়ালা মানুষ চলতেছে, একজন টুপি দাড়িওয়ালা মানুষ চলতেছে, তাকে দেখে আমি হিংসা করতেছি, এগুলো যখন আমি চিন্তা করব আর বলবো যে আমি যে এই চিন্তাগুলো করতেছি, যে জমিনের উপর দিয়ে আমি চলতেছি, এই জমিন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, বলেন তো ওই বান্দার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব নাকি? কখনো সম্ভব হবে? কারণ আপনি যেইখানে যাচ্ছেন সেই জমিনটাই আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আমি যেই জায়গায় যাচ্ছি সেই জমিনটাই আমার বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পটাপট জমিন সবকিছু বলে দিবে। এরপরে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন তার হাবিবকে যে হাবিব আপনি বলে দিন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই সময়ের লোকেরা দলে দলে ভাগ হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, এক একটা দল এক এক জায়গায় যাবে। একটা দল, এই মসজিদে আমরা যারা আসছি আমাদের মধ্যেও অনেক দল আছে না নাই? আছে না নাই? এই মানুষদেরকে কেউ মসজিদে আসছে চোখ লজ্জায়, কেউ মসজিদে আসে নামাজ পড়ার জন্য না, চোখ লজ্জায়, আমি আজকে শুক্রবার যদি মসজিদে না যাই মানুষ কি বলবে, এই রকম লোকদেরকে একটা কাতারে করবে। কেউ আল্লাহর রাজি খুশি করানোর উদ্দেশ্যে আসে, তাদেরকে আরেকটা কাতারে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন, ইয়াউমাইযিন ওই দিন, ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষদেরকে দলে দলে বিভক্ত করা হবে। কেন বিভক্ত করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিউরাউ আমালাহুম, তাদের হাতে আমলনামা তুলে দেওয়া হবে। লিউরাউ আমালাহুম, তাদের হাতে আমলনামা তুলে দেওয়া হবে। তারা আমলনামা পাওয়ার পরে এইভাবে আমলনামা দেখতে থাকবে। মানুষ তো খুবই চালাক, মানুষ খুবই চালাক। এই আমলনামা দেখবে, যেই মানুষটা দুনিয়ায় চালাকি করছে আল্লাহর সাথে, যে আমি আজকে মসজিদে নামাজে যাব না, চালাকি করে এই দুনিয়া থেকে বাঁচতে পারছে, কিন্তু যখন আমলনামা দেখবে আমি আসরের নামাজ পড়ে নেই, বাজারে কাটায় দিয়েছিলাম সময়টা, আমি জোহরের নামাজ পড়ি না, এখানে লেখা আছে কিরামান কাতিবিন, সব কিছু লিখে রাখছে, আমার আমলনামা আমাকে দেওয়া হবে। এই আমলনামা দেখার পরে আমি বলবো আল্লাহ তোমার ফেরেশতারা আমার বিপক্ষে এই আমলনামা দিয়েছে, এই আমলনামা আমার না, এই আমলনামা কি আমার না। যখন আমলনামা হাতে পাবে, আমলনামা হাতে পাওয়ার পরে দেখবে আর চালাকি করবে, এই আমলনামা তো আমার না, এই আমলনামা অন্য কারো ভুল করে আমাকে দিয়েছে আল্লাহ, এই আমলনামা আমার না, তোমার ফেরেশতারা হয়তো ভুল করে এই আমলনামাটা আমাকে দিয়েছে। আমি কখনো এই কাজটা করতে পারি না, আমি আমার ভাইয়ের সাথে এই অন্যায় কাজ করতে পারি না, আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম, বাজারে সময় কাটাইনি, মসজিদে অহেতুক আমি বাজারে সময় কাটাইনি, মসজিদে এসে নামাজ আদায় করছিলাম, আল্লাহ এই আমলনামা আমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই সমস্ত বান্দাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, বান্দার মুখটাকে সেলাই করে দেওয়া হবে, জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, তার মুখ আর কথা বলবে না।
তার মুখ দিয়ে আর সে কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাত সাক্ষী দিবে তার বিপক্ষে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতগুলো তার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাতগুলোর জবান আল্লাহ তাআলা খুলে দিবে। হাতগুলো বলবে আল্লাহ আমি এই বান্দার অধীনে ছিলাম, আল্লাহ আমি এই বান্দার অধীনে ছিলাম, আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু বলতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে ওর অধীনে দিয়েছিলে। এই আমার হাত দিয়ে সে অপব্যবহার করে অমুক জায়গায় গিয়ে একটা সিগনেচার মারে 2-4-5 লাখ টাকা মারে দিয়েছিল। সেই দিন সব প্রকাশ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা বলবে আল্লাহ, এই পায়ের জবান খুলে দেওয়া হবে, আল্লাহ এই যে 50-60 কেজি ওজনের একটা দেহ আমার পায়ের উপর দিয়ে ভর দিয়ে যাইতো, আল্লাহ তুমি আমাকে তার অধীন করে দিয়েছিলে। হে আল্লাহ আমি তাকে বলতে পারি নাই, আমাকে সেই সুযোগটা তুমি দাওনি, কিন্তু আমি মনে মনে তাকে লানত করছিলাম। তারা সেই ব্যক্তি যখন আমি পায়ের উপর ভর দিয়ে অন্যায় কাজের মধ্যে যায়, আমার মনে হয়েছিল তাকে আমি এখানে শাস্তি দেই, কিন্তু আল্লাহ তুমি তো আমাকে তার অধীনে দিয়েছিল। আজকে আপনার হাত আপনার অধীনে কাজ করবে, কি বলেন? আপনি হাত যেভাবে চাবেন সেভাবে চলবে, আপনার পা যেভাবে চাবেন সেইভাবে চলবে। আপনার ইচ্ছা হচ্ছে এখান থেকে বাজার যাবেন, এই দিক দিয়ে সোজা রাস্তায় না গিয়ে যদি জালাশি দিয়ে যান, যাইতে পারবেন কি পারবেন না? আপনার অধীনে হাত পা দেওয়া হয়েছে। আজকে এই দুনিয়ার জমিনে যখন আমি আপনি মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে হাত পা আমার বিপক্ষে হয়ে যাবে যদি দুনিয়ার জমিনে আমি অন্যায় কাজ করে যাই। দুনিয়ার জমিনে যখন আমি অন্যায় কাজ করব, আমার পায়ের উপর ভর দিয়ে অমুক জায়গায় গিয়ে একটা অন্যায় কাজ করে আসব, এই পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি পায়ের জবান খুলে দিব, পা ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমি আপনি পালানোর কোনো জায়গা পাবো? বলেন তো। হাত আবার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জমিনের উপর দিয়ে আমি চলাফেরা করব, সেই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আর যাওয়ার কোনো জায়গা পাবো? পালানোর বাঁচানোর কোনো জায়গা পাবো? যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার উদ্দেশ্যে আমি আমার জিন্দগিটাকে না কাটাই, আমার জিন্দগির ইবাদত বন্দেগিগুলো যদি আমার রবের অনুকরণ করে যদি না হয়, যে আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী আপনাকে আমাকে জীবনযাপন করতে বলছে, সেই রবের কোরআন অনুযায়ী যদি আমি আপনি জীবনযাপন না করি, এর অপব্যবহার করে যদি আমি চলি, শয়তানের রাস্তা দিয়ে যদি আমি চলি, আমি যত বড় মসজিদের ইমাম হই না কেন, আমার বিরুদ্ধে আমার হাত পা সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে হাত পা সাক্ষী দিবে। আপনি যতই কাজ করেন না কেন, যদি আপনার কাজগুলো সহি নিয়ত না হয়, আপনার কাজগুলো যদি রবকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে না হয়, তাহলে এই কাজগুলোর কারণে আপনার হাত পা, আপনি যেই জমিন দিয়ে চলছেন, এই জমিনটাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পালানোর বাঁচানোর কোনো জায়গা আছে? আছে? তাহলে এই যে 20-50 বছর 100 বছরের জিন্দগিটা, এই জিন্দগিটা কাটাইতে হবে কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো। এই জিন্দগিটা যদি আমি ওই মালিকের হুকুম মতো কাটাইতে পারি, তাহলে আমার যে মৃত্যুর পরের যে অনন্তকালের জিন্দগিটা আছে, মৃত্যুর পরের যে অনন্তকালের জিন্দগি, যেটার শুরু আছে শেষ নাই, যে জিন্দগির শুরু আছে শেষ নাই, এই জিন্দগিটা আমি আমার ইচ্ছা অনুযায়ী কাটাইতে পারবো। সুবহানাল্লাহ। আমি আপনি যদি এই দুনিয়ার 50 বছরের জিন্দগিটা রব চাই জিন্দগি করি, আমার রবকে রাজি খুশি করানোর উদ্দেশ্য করি, যে মালিক আমাকে সৃষ্টি করলো, যেই রব আমাকে খাওয়াচ্ছে, যেই রব আমাকে পালতেছে, যেই রব আমাকে হায়াত দান করছে, যেই রব আমাকে সুস্থ রাখছে, সেই রবকে রাজি খুশি করানোর উদ্দেশ্য যদি আমার এই 20-50 বছরের জিন্দগিটাকে কাটাইতে পারি, তাহলে আমার এই মৃত্যুর পরের যে জিন্দগিটা আছে, এই জিন্দগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নিজের খেয়াল খুশি মতো চালানোর তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে না আসে বাজারে যাওয়া, মসজিদে 5 বারে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে বলেন তো কয় মিনিট সময় লাগে? ফজরের সময় মসজিদে এসে নামাজ আদায় করলে সর্বোচ্চ 20 মিনিট, এর বেশি লাগে? সর্বোচ্চ 20 মিনিট। জোহরের সময় আসলাম, ধরেন 20 মিনিট, সব মিলে হিসাব করলে 1 থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ। যদি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্নত নফল থেকে শুরু করে সমস্ত নামাজগুলো আদায় করে, তাহলে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। সারা দিনটা 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা চাচ্ছে আপনার কাছে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা আপনি দিতে পারবেন না? যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছে, আল্লাহ তাআলা আমাকে পালতেছে, যে আল্লাহ তাআলা আমাকে দান করলো এই হায়াতটা, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করলো, সেই আল্লাহর জন্য 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা আমি দিতে পারবো না?
বাজারে এত সময় কাটাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গাগুলোর মধ্যে মহান মালিকের দরবারে একটা জায়গা হচ্ছে সবচেয়ে উত্তম, সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদ। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যেই জায়গায় আসছি এই মসজিদটা হচ্ছে মহান মালিকের দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, অথচ আমরা মসজিদের মধ্যে সময় দেই না, মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করি না, মসজিদের মধ্যে এসে আমি যে আল্লাহর অনুকরণ করব, যে মালিক আমাকে সৃষ্টি করলো, যে মালিক আমাকে খাওয়াইলো, এই যে পাশে হাসপাতাল একটু যায় দেখেন না, মসজিদ থেকে বের হয়ে যায় দেখেন হাসপাতাল কত রুগী পড়ে আছে। তারা শুধু চায় যে তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি চাও। একজন ক্যান্সারের রুগীকে যাই জিজ্ঞেস করেন, সে বলবে না যে আমার ধন সম্পদের দরকার, সে বলবে যে শুধু আমি বাঁচতে চাই, আমার শুধু হায়াতটা চাই, আমি সুস্থতা চাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করলো, এত সুন্দর একটা নিয়ামত দান করলো, কিন্তু আমি এটার কি করতেছি? শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে মানুষ, এরই নাম মানুষ। মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে যাবে ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। আপনার আমার যে হায়াতের জিন্দগিটা আছে এটা শুধুমাত্র খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না। এই যে হায়াতের জিন্দগিটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জিন্দগিটার মধ্যে আমি আপনি যেটা করতেছি এটা শুধুমাত্র খেল তামাশা। আপনি যত সম্পদ করেন এই সম্পদ নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমরা মানুষরা দুনিয়ার জমিনে যে জায়গাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট, এই জায়গার মধ্যে আমরা সময় দেই না, সময় দেই যেটা নিকৃষ্ট সেই জায়গার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। কোনটা? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে খারাপ জায়গা আল্লাহ তাআলার কাছে খারাপ জায়গা হচ্ছে বাজার। কিন্তু আমরা সময় দেই কোথায় বেশি? সময় দেই কোথায় বেশি? বাজারে গেলে যে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা আর চায়ের দোকানে আড্ডা দেওয়া, এটা আমার শেষ হয় না, কি বলেন? কিন্তু আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব দিয়ে তারপরে যেতে হবে। আমি সূরা জিলজাল তেলাওয়াত করেছিলাম, এরপরে দুইটা আয়াত আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমরা শুনো, তোমরা দুনিয়ার জমিনে যতই পয়তারামি করো না কেন, দুনিয়ার জমিনে যতই খেল তামাশায় চলো না কেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমার আমলনামা তোমাকে দেওয়া হবে। যদি তুমি খায়রান ইয়ারাহু, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি জাররা পরিমাণ নেক কাজ করো, এটারও প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আজকে মসজিদে আসছি, নামাজ আদায় করতেছি, এটার জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে কি দিবে না? আল্লাহ তাআলার কোরআনের আয়াতে বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যদি এক জাররা পরিমাণ নেক কাজ করে এটারও প্রতিদান আমি আল্লাহ তাআলা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে দিব। আবার বলতেছেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি তুমি নেক কাজ করলে যেমন সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, নেক আমলের প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে যেমনি ভাবে দান করব। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় যদি তুমি গুনাহের কাজ বেশি করো বান্দা, এই দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় যদি আমি রবকে ভুলে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজ বেশি করো, এটারও প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। এটার হিসাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে আগানোর কোনো সম্ভব হবে না। আপনি আমি এক পাও সামনে আগাইতে পারবো না। আমার প্রত্যেকটা হিসাব, জাররা জাররা হিসাব আমাকে আপনাকে দিয়ে যেতে হবে। তাহলে আমি আপনি যদি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় যে জিন্দেগিটা পেয়েছি এটার হিসাব যদি আল্লাহকে দিয়ে আমাকে যেতে হয়, পার হতে হয়, তাহলে এই যে 20-50 বছরের জিন্দেগিটা এটা একটু ভালোভাবে যে রব আমাকে যেভাবে চলতে বলছে সেভাবে চলতে পারি না? সেভাবে চলতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি আপনাদের মাঝে আজকে 4টা প্রশ্ন দিয়ে যাব। এই 4টা প্রশ্ন বাসায় নিয়ে যাবেন কে কে? হাত উঠান তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা প্রশ্ন যেন বাসায় নিয়ে যাইতে দেয়।
এই 4টা প্রশ্ন হয়তোবা আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। 1 নাম্বার প্রশ্ন, এখান থেকে বাসায় যাওয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে, ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে বলবো যে আমার রবকে আমাকে সৃষ্টি করছেন কে। 1 নাম্বার প্রশ্ন আমি করব, আমার নিজের বিবেককে করব, আমাকে সৃষ্টি করছেন কে। আপনার বিবেক যদি সঠিকভাবে চলে, আপনার দিল যদি সঠিকভাবে চলে, হক পন্থায় চলে, তাহলে আপনার দিল সাক্ষী দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করব, আমাকে কেন সৃষ্টি করেছেন, আমাকে কেন সৃষ্টি করেছেন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাকে কে সৃষ্টি করেছে, প্রশ্নের উত্তর চলে আসবে রব্বি আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, আমি বলছিলাম সাইকেল তৈরি করার পিছনে একটা কারণ আছে, মোটর সাইকেল যে তৈরি করছে এটার পিছনেও একটা কি কারণ আছে। আপনাকে আমাকে কে সৃষ্টি করলো এবং কেন সৃষ্টি করলো। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলো, কারণটা কি, কেন সৃষ্টি করলো। আপনার দিল যদি, আপনি যদি সঠিক পন্থায় চলেন, আপনি যদি সঠিকভাবে চলেন, আপনার দিল সাক্ষী দিবে আমার রব আমাকে সৃষ্টি করছে তার দাসত্বের জন্য, আমার রব আমাকে সৃষ্টি করছে তার গোলামির জন্য। দুনিয়ার যে হায়াতের জিন্দেগিটা আমার রব আমাকে দিয়েছে, এটা শুধুমাত্র তার দাসত্ব ছাড়া আর কিছু নয়। 3 নাম্বার প্রশ্ন আমি আমার নিজেকে করব, আয়নার সামনে দাঁড়িয়ে বলবো যে আমি এই যে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, আমি করতেছি কি, আমি করতেছি কি। আমি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলো তার ইবাদতের জন্য, আমি বান্দা করতেছি কি, আমি কি সঠিকভাবে তার ইবাদত করতেছি, আমি কি আমার রবকে রাজি খুশি করাইতে পারতেছি, আমি কি আমার রবকে আমার উপরে খুশি আছেন, আমার রবকে আমার উপরে রাজি আছেন। এই প্রশ্ন 3 নাম্বার প্রশ্নটা করব এবং 4 নাম্বার প্রশ্নটা করব, একদিন তো আপনাকে আমাকে যেতে হবে, হবে কি হবে না, মৃত্যুবরণ করতে হবে কি হবে না, যে মালিকের কাছে আপনাকে আমাকে যেতে হবে। এই 4 নাম্বার প্রশ্নটা করব যে ওই মালিকের দরবারে আমি কি নিয়ে যাব, ওই মালিকের দরবারে আমি কি নিয়ে যাব, ওই মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। আমি আমার মালিককে বলবো যে আল্লাহ আমি এই জিনিসগুলো তোমার জন্য নিয়ে আসছি, তোমার দাসত্ব করে আমি এই আমলগুলো নিয়ে আসছি, কি নিয়ে যাব। এই 4টা প্রশ্ন আমরা করতে পারবো তো বাসায় গিয়ে ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাকে কে সৃষ্টি করেছে, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কেন সৃষ্টি করেছে, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আমি কি করতেছি, 4 নাম্বার প্রশ্ন যে মালিকের দরবারে আমাকে যেতে হবে, দুনিয়া তো থাকার জায়গা না, এখান থেকে তো আমাকে বিদায় নিতে হবে, যে মালিকের দরবারে আমি যাব ওই মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। পারবো তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো যদি আপনি আপনার নিজের বিবেককে করেন, আপনার বিবেককে ছেড়ে দেন, আমার মনে হয় এই প্রশ্নের মাধ্যমেই আল্লাহ তাআলা হয়তোবা আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত নামাজ পড়েননি, কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ পড়েন।